হ্যালো ছোট বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। মনিরপুর নামের একটি গ্রামে রমেশ নামের একজন কৃষক বাস করত। তাদের একটি ছোট ঘর ছিল। সেই ঘরে রমেশ এবং রমেশের বউ গীতা বাস করত। হেসে খেলে আনন্দে তাদের ভালোই দিন চলত। রমেশ সারাদিন তার জমিতে চাষ করত। চাষ করে ফসল ফলিয়ে সে তার ফসল বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করত। প্রতিদিনের মতো রমেশ তার জমিতে যায়। সে তার জমি দেখে খুশি হয়ে মনে মনে বলতে থাকে, কি মজা, জমিতে তো ভালোই ফসল হয়েছে। এগুলো বাজারে বিক্রি করে আমি অনেক টাকা আয় করতে পারবো এবং আমাদের কি অভাব গো, দূর হবে। তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে যে আজ, কি ব্যাপার? কি বলো বউ, এসব আমার মন খুশি থাকবে না আবার? আমাদের জমিতে ভালো ফসল হয়েছে, ভাবছি ওগুলো সামনের সপ্তাহে সংগ্রহ করে বাজারে বিক্রি করব এবং ভালো টাকা পাওয়া যাবে। এতে আমাদের পরিবারের অভাব দূর হবে, তাই আমার মন আজকে এত খুশি। রমেশ তার কথা মতো সামনের সপ্তাহে ফসল সংগ্রহ করে বাজারে বিক্রি করে টাকা আয় করবে। কিন্তু কে জানতো তার কপালে এত সুখ ছিল না। তার কথা ছিল সে সামনের সপ্তাহে জমি থেকে ফসল সংগ্রহ করে বাজারে বিক্রি করবে, কিন্তু সামনের সপ্তাহ আসার আগেই দুদিনের মধ্যে গ্রামে প্রচণ্ড ঘূর্ণিঝড় হয়। রমেশের জমি পানির নিচে তলিয়ে যায়। এভাবে মনিরপুর গ্রামে রমেশের মতো প্রতিটি কৃষকের স্বপ্ন পানির নিচে তলিয়ে যায়। এভাবে প্রায় ঘূর্ণিঝড়ে রমেশের মতো হাজারো কৃষকের স্বপ্ন এরপর রমেশ কোনো উপায় না পেয়ে মন খারাপ করে থাকে। এরপর রমেশের বউ গীতা রমেশকে বলে, এখন আর মন খারাপ করে কি হবে? যা হওয়ার তো হয়েই গিয়েছে। এখন আমরা শহরে চলে যাই, তাই ভালো হবে, কারণ এখানে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। কাল সকাল সকাল আমরা দুজনে শহরে চলে যাব, সেটাই ভালো হবে। রমেশের বউ গীতা এর কথা মতো পরদিন তারা শহরের উদ্দেশ্যে রওনা হয়ে শহরে যেতে থাকে। তাদের কাছে কোনো টাকা ছিল না, তাই তারা হেঁটেই শহরে পৌঁছায়। শহরে গিয়ে রমেশ সেখানকার একটি বাড়িওয়ালার সাথে কথা বলে সবজি সহ একটি ভ্যান ভাড়ায় নেয়। সারাদিন সে সবজি বিক্রি করে যেই টাকা আয় করে তার অর্ধেক সে সেই বাড়িওয়ালাকে দেয় এবং আর অর্ধেক দিয়ে রমেশ তার স্ত্রীকে নিয়ে শহরে একটি ছোট ঘর নিয়ে থাকে। এভাবেই একজন দরিদ্র চাষি তার বউকে নিয়ে নতুন জীবন শুরু করে। তো ফাইনালি ছোট বন্ধুরা, তোমরা যদি জানতে চাও এই কৃষকটি আবার তার গ্রামে ফিরল কিনা, তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আমি তাহলে এই ভিডিওর উপরে পার্ট 2 তৈরি করব। তো ফাইনালি ছোট বন্ধুরা, তোমার মতামতটি কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও।